অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। আরে এসব কিছু না, ও সম্পত্তির ভাগ চাইছে। কি বলো? হ্যাঁ, বাবু নাকি পরীক্ষা পরে ব্যবসা করবে। বাবু ব্যবসা করবে? ও তো কিছুই বোঝে না। সেটা তো আমিও জানি, কিন্তু সম্পত্তির ভাগ চাইলে আমি তো আর না করতে পারবো না, তাই না? জমি জমা নিয়ে ও কি করবে? বিক্রি তো করবে নাকি? তুমি তাহলে ওকে টাকা দিয়ে দাও, তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ, আমি সেটা ভাবছি। গ্রামে গিয়ে জমি জমাগুলো একটু দেখতে হবে, ভাগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এই তো ভালো। আপনি তো বিরাট টাইম মেনটেন করুন, একেবারে অফিসের সময় 10 মিনিট আগে আয় উঠছুন। আপনারা তো বাংলাদেশের ব্যাক অফিস বিরসাইতেছে, এরকম কর্মচারী তো বিরসায়। আপনি নিশ্চয়ই পুলক স্যারের কাছে আসছেন? পুলক স্যারের কাছে আই নাই, আমি জানি হেলে অত সহলে অফিসে আইতো না। আমি সত্যি কথা কইতে কি তা, আমি আইনের নই আইছি। আমার কাছে? কিন্তু কেন? আমি তো আপনাকে আগেই বলেছি আমি এখানে ভালোই আছি। না হেটা তো কাল্লা কইয়েই দিছুন। আমনে তো এনে বালা আছেন সেটা আমি জানি, কিন্তু যে সময় আপনি বালা থাকতেন না, এই সময় খালি এই অদমটার একটু মনে হবেন। আপনার চাকরি মনে করুন খারা। আসলে একটা বিষয় জানানোর লাগিয়া, এই যে মিলি যে অফিসে আইয়ে ফুলক বেরেনো, মানে হেরার লগে সম্পর্ক কি তা? সম্পর্ক কি সেটা আমি কি করে জানবো? আর দেখেন, এটা তাদের পার্সোনাল ম্যাটার। এসব বিষয় আমাকে জিজ্ঞাসা না করলেই ভালো হবে। না না, পার্সোনাল ম্যাটার তো থাকবারই পারে। আপনি দেখুন, মনে হন সাংবাদিক, সাংবাদিক কিতা করে? সাংবাদিক মনে করেন মানুষের গোপন খবর এনে পত্রিকার ছাপাই দেয়। আপনি তো আর পত্রিকার ছাপাইতেছেন না, আইনা খালি আমারে কইবেন। আমারে কইলে ফায়দা আছে, কিন্তু এটার বেনিফিট আছে। দেখেন, আমার কোনো বেনিফিটের দরকার নাই। আর যদি আমি জানি, আপনাকে কেন বলবো? আমার দেরি হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, আসি। ও মায়া, ভুল নম্বরও ডায়াল করে আলছি মনে হইতেছে। হেলা তো বিরাট করা, কিন্তু এই ফুলক আর মিলিরে ন একটা কাহিনী মনে হয় আছে। এই আমারে বক্করে ভাই দাও অত সোজা না। আমি এটা ঠিক ভাই ধরব, ভাই যাবি নাকি তা? কি ব্যাপার? কেন আপনি? এটা কি পুলক সাহেবের বাসা? হ্যাঁ। উনি কি বাসায় আছেন? হ্যাঁ। ওনাকে আমার প্রয়োজন ছিল। আমারে কল দেব না? না, ওনার কাছেই বলবো। আমার এ কি দুলা ভাই, এটা আমি কি দেখতেছি? ওয়াল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। আবার ওই সিল্লেসকা আবার আরে উনি পুলক ভাইয়ের কাছে আসছে। পুলক ভাইয়ের কাছে আসছে না? হ্যাঁ। পুলক ভাইয়ের কাছে আসছে, দাঁড়া। আপনি পুলক ভাইয়ের লগে দেখা করবেন না? দেখে যান, সর্বনাশ হয়ে গেছে। পুলক ভাইয়ের লগে দেখা করবেন তো? দেখেন আপা, দুলা ভাই কি কাণ্ড ঘটাইছে। দুলা ভাই তো সর্বনাশ করে বলাইছে। কি করছো? কি করছে মানে বোঝেন নাই এখনো? দুলা ভাই হইছে মোশারফ সাহেব আর হইছে বদরুল সাহেবের রাস্তা ধরছে। এই 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 মকবুল, এই সব কি কইতেছ? ও মাগো আপা হায় আপা মনে মরে গেল রে। দুলা ভাই যদি আপার কিছু হয় আপনার। দাঁড়াও, হ্যাঁ মে, তুমি কে? বাবারে তুমি একটু ঘরে চলো, তোমার আমি বুঝাই কইতেছি। ঘরে যাব না? তুমি এই মেয়ের ঘরে তোলার চিন্তা করতেছো? দাঁড়াও, এই যা বটিটা নিয়ে আনতেছে। আপা কোনটা নো? বড়টা না? বড়টা আনবি, যা। আমারটাও আনতেছে আমি। এই মকবুল, এই কি হইছে? আরে সে তো পুলক ভাইয়ের কাছে আসছে, তুমি তারে জিগাও না। আগে বটি আইনা তোমারে আর ওরে কুচাইনি। আরে বলেন না আপনি কই আছেন? পুলক সাহেবের কাছে আসছি।
এই যে দেখছো উঠে উঠে আমার দুষ্টাছো, হ্যাঁ সে পুলক ভাইয়ের কাছে। ভাইজানের কাছে এসছো তুমি? ও আচ্ছা। হাক করে চায় চায় দেখেন করতাম তো যাইতে হনি জান। আচ্ছা আসেন, তোমারে দেখতেছি। ও তো আমারে দেখতেছে, আমি কি করলাম? আচ্ছা যান। মকবুলের বাচ্চা। এক্সকিউজ মি। গুড আফটারনুন ম্যাডাম। গুড আফটারনুন। পুলক ভাই কি আছে? হ্যাঁ আছে, এক মিনিট। এই রনি, রনি, স্যারকে গিয়ে বলো স্যারের গেস্ট এসেছে। যাও ম্যাডাম, আপনি একটু বসুন। না না না, ইটস ওকে। পুলক ভাইয়ের ভাই কোন রুমে বসেন? এই তো পাশের রুমে। উনিও কি অফিসে আসেন নাকি ইচ্ছে হলে আসে না হলে আসেন? না না ম্যাডাম, তেমন কিছু নয়, উনি প্রতিদিনই আসে, তবে এখন নেই, ব্যাংকে গিয়েছে। বুঝতে পেরেছি। ম্যাডাম, স্যার আপনাকে যাইতে বলছে। ও থ্যাংক ইউ। ম্যাডাম, কালকে তো আপনি আমার কথা কানেই তুললেন না, দেখলেন আজকে আমার কথাই সত্যি হলো, উনি তো আবার আসতেন। রনি, আমি কিন্তু তোমাকে আগেই বলেছি এসব বিষয় নিয়ে আমাদের মাথা ঘামানো উচিত নয়। যাও নিজের কাজে যাও। গরিব মানুষের কথা কেটে শোনে। জানো মিলি, তোমার কথাই ভাবছিলাম। আমার কথা ভাবছিলেন? কি সৌভাগ্য আমার। তো হঠাৎ করে আমার কথা ভাবার কারণটা কি? হঠাৎ করে কেন? তোমার কথা আমি ভাবতে পারি না? হ্যাঁ, আপনি অনেক সময় অনেক কথাই ভাবেন, কিন্তু সেখানে খেয়ালি জিনিস অনেক বেশি থাকে। তুমি এরকম কেন? আমি কি ভাবছিলাম জানো? কি? খেয়ালি কিছু না, আমি ভাবছিলাম যে আমি কোথায় থাকতাম, তুমি কোথায় থাকতা, তোমার সঙ্গে হঠাৎ করে পরিচয়, যেটা পরিচয় হওয়ার কথা না, তারপরে অনেক কিছুই হয়ে গেল, তুমিও চলে গেলে না, আমিও চলে আসলাম না, কেমন যেন একটা অদৃশ্য সুতো দুজনকে টান করে বেঁধে রেখেছে। এখন কি চাচ্ছেন? সেই যে সুতোটা, ওটাকে ছিঁড়ে ফেলতে নাকি একই রকম রেখে দিতে? আমি কি সেটা বলছি? আমি জাস্ট তোমার কথা মনে হলো তাই বললাম আর কি। আচ্ছা, আপনার তো কোনো কিছুই ভালো লাগে না, এই যে এত ভাবনা, এই ভাবনাটা আপনার এত ভালো লাগে কেন? হয় না অনেকের, কেউ মনে করো যে যার যেটা নাই আসলে সেসব নিয়ে চিন্তা করে, অনেক সময় অনেকের বউ নাই, বউ নিয়ে চিন্তা করে, অনেকের টাকা নাই, টাকা নিয়ে চিন্তা করে, অনেকে বিদেশ যেতে পারে না, বিদেশ নিয়ে চিন্তা করে, কেউ মাঝরাতে চিন্তা করে, কেউ আকাশে চাঁদ দেখে চিন্তা করে, কেউ টেবিল বসে চিন্তা করে। আমি জাস্ট এমনি তোমার কাছে চিন্তা করছিলাম, ঠিক আছে? বুঝতে পারলাম। এই ভাবনা অনেক সময় অনেকে ভাবে না, সেরকম ভাবছিলাম। ইয়েস, কাম ইন। স্যার, সব ঠিকঠাক মতো হচ্ছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার আজকে স্যার স্যার বলছো, ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? না মানে গেস্ট আছে তো তাই। গেস্ট হবে কি? শোনো, ও হচ্ছে আমার ছোট বোন। হ্যাঁ, আচ্ছা। ও ছোট বোন, বোনটা সবসময় বোনের মতো থাকে। হ্যাঁ, আচ্ছা তুমি আমাদের কি খাওয়াবে, চা না কফি? কি দিব ভাইয়া? চা চা কফি? চাই খাই। চা দিবা সুন্দর করে। ওকে ওকে ওকে। মেয়েটা খুব মিষ্টি। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, একটু হেল্প করবা? একটু সিরিয়াসলি হেল্প করো। হ্যাঁ, আচ্ছা। মনে করো কোনো ছেলে বা কোনো মেয়ে, তুমি দুজনকে পছন্দ করো, তোমার খুব কাছের, কিন্তু এরা একটা ভুল করছে, অন্যায় করছে, তুমি কি করবে? মানে এদের পক্ষে থাকবে না এদের বিপক্ষে থাকবে? আমি ওই সময় আমার যতটুকু সামর্থ্য থাকে সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করব ওই পরিস্থিতি থেকে তাদেরকে বের করে আনতে। আমার মনে হয় এটা সবচেয়ে যুক্তিযুক্ত হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি
তুমি কার কাছে এসেছো? পুলক ভাইয়ের কাছে। এই যে হইল, কথায় কথায় তো স্বামীর সন্দেহ করো, স্বামীর উপরে হামলায় করো। তুমি জানো এখন প্রমাণ পাইলা তোমার স্বামীর চরিত্র ফুলের মতো পবিত্র। হয়েছে, থামো। আচ্ছা, তোমার নামটা যেন কি বললা? মুনিয়া। তুমি পুলক ভাইয়াকে কিভাবে চেনো, মানে তোমার পরিচয় কিভাবে? এখনো পরিচয় হয়নি। পরিচয় হয়নি আর তুমি বাসায় চলে এসেছো? তুমি বাসার অ্যাড্রেস পেলে কোথায়? উনি বাসায় আছেন? না। উনি এলে বলি। ও আচ্ছা। তুমি নাকি তোমার ভাইয়ের কাছে জমি জমার হিসাব চেয়েছো? হ্যাঁ চাইছি। কেন, হিসাব চাওয়া কি অন্যায়? না না, অন্যায় হবে কেন? এটা তো তোমার হক। তুমি তোমার ভাইয়ের কাছে জমির হিসাব চেয়েছো, আর তোমার ভাইও দেখলাম গ্রামে কার কার সাথে যেন যোগাযোগ করছে। ভাবি, আমি আপনার একটা কথা পরিষ্কার করে বলে দেই, আমাদের ভাই বোনের মধ্যে আপনি কিন্তু বাধা দিবেন না। না না, আমি বাধা দিব কেন? এটা কি ধরনের কথা বলো? না, এমনি বললাম আর কি। অনেক ভাইয়ের বউরা তো চায় বোন যেন সম্পত্তি না পায়। শোনো, আমি সেরকম মানুষই না। না হলে ভালো। আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ফুফু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি এই সময় বকর? ওইসি কি তা, আমার অফিসের একটা কর্মচারী কামে পাঠাইছিলাম জামালপুর শস্যবাড়ি। হেন গিয়া কালাচানের মিষ্টি দেখে আমার বলতে, স্যার আপনাদের একটু শস্যবাড়ির মিষ্টি আনতাম। আমি শুনো আনবো, তুই বের করলে অল্প আন, বেশি হয়ে রয়েছে। আমি এলা মানুষ খাইতারি, পরে চিন্তা করলাম আমার একটা তো নিজের ঘর আছে। ফুবু আন্নে খাইন যে মজা মিষ্টিটা। আন্টি খাইন যে কিন্তু। শোনো, এসব এনে কোনো লাভ হবে না, আমি তোমাকে আগেই বলে দিয়েছি। কিতা কই দিছেন আমাকে? যে এই কথা মিলি আমার বিয়ে হতো না, বাইনারা মিলি আমার বিয়ে দিতে নেই, এটা লাগতো না। এটা আমি একের আগের থেকে শেষ দিয়েছি। আর আমার তো বিয়ের ঠিক, আমি একের মাতৃ মাতৃ সব রেডি দিয়েছি না। ও, এটা তাহলে তোমার বিয়ের মিষ্টি? মনে হয় এটাই বিয়ের মিষ্টি। আপনিও খাওয়েন, আঙ্কেলরা খাওয়েন যে। ভাবি, আবু বক্কর যেই মেয়ের বিয়ে করবো না, সেই মেয়ে নাকি আমাদের মিলির থেকে অনেক সুন্দরী। বেশ তো, সুন্দর হলেই ভালো। মায়া বুঝছো আবু বক্কর হিংসা, অনেক হিংসা, বুঝলা? ফুপু মিলিও কি তার মার মতো হিংসুটিয়া? আরে না, আমার ভাইজি না উপর মতো হয়েছে। আচ্ছা করুক, হিংসা করবার দেওয়া হয়, কোনো অসুবিধা নেই। জমি জমার অবস্থা কি তা? ভাইজান তো বলছে ব্যবস্থা করতেছে। মানে আঙ্কেলকে খালি গ্রামের জমি ভাগ করলে হইব? এই জমির কি খবর? আচ্ছা এটা কিভাবে করছে আমি তো জানি না। এটা বাপের আমলের আপনারা, বাপের আমল হলে কিন্তু বাঘ পাইবেন। ও ভাইজান এবারে কিভাবে করছে তা তো জানি না, জিজ্ঞাসা করতে হবে। করুন যে, খোঁজ খবর রাখুন যে, কোনো হেল্প লাগলে আমার করবেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো। আচ্ছা তন্ময়, তোমাকে অফিসে আসতে দেরি হবে? হ্যাঁ একটু দেরি হবে, কেন বলো তো? তোমাকে বলেছিলাম না, পুলক ভাইয়ের কাছে মাঝে মাঝে একটা মেয়ে আসে, সে আজকে আসছে অফিসে। ও আচ্ছা, কে মেয়েটা? আরে আমি কিভাবে বলবো কে মেয়েটা? তাছাড়া আমি কি জিজ্ঞাসা করতে পারি আপনি কে, আপনার পরিচয় কি? আচ্ছা 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 আচ্ছা, দেখতে কেমন বলো তো? দেখতে সুন্দরী আছে। একটা ছবি তুলে পাঠাতে পারবা? ছবি পারবো কিনা জানি না, তবে চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা দেখো না, একটা ছবি পাঠানো যায় কিনা। মানে আপার সাথে কথা বলতে হবে, প্রমাণ থাকলে ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে। আপু, চা ঠিক ছিল? হ্যাঁ ঠিক ছিল। আপু একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করবেন না তো? কি কথা? না মানে আপনি তো আমাদের অফিসে অনেকবার এসেছেন, আসলে যতবার আপনাকে দেখি মনে হয় কোথায় যেন দেখেছি। আচ্ছা আপু, আপনি কি মিডিয়াতে কাজ করেন? না তো। ও আচ্ছা আপু, একটা রিকোয়েস্ট করব। করেন। আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি? আসেন। থ্যাংক ইউ আপু। মোস্ট ওয়েলকাম। আবার আসবেন। ভালো থাকবেন। আচ্ছা। হ্যাঁ বৃষ্টি বলো। আচ্ছা শোনো, তোমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছি, দেখে নাও। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওকে থ্যাংক ইউ।
হ্যালো। টুসি তুমি কোথায়? কেন? তুমি সেই কখন বাইরে গেছো, এখন আসছো না? তোমার জন্য তো টেনশন হচ্ছে। আমার জন্য তোমার এত টেনশন করতে হবে না, আমি একদম ঠিক আছি। কি বলো? তোমার জন্য আমি টেনশন করবে না তো কে করবে? আচ্ছা ঠিক করে বলো তো কখন আসবে বাসায়? ঠিক নেই। কি বলো? ঠিক থাকবে না কেন? তাড়াতাড়ি চলে এসো। তাড়াতাড়ি কি করে আসবো? এতদিন পর মায়ের বাসায় এসেছি, আমি তাড়াতাড়ি করলে কি তারা ছেড়ে দিবে নাকি আমাকে? আমি তো জানতাম যে তারা তোমাকে আটকে রাখতে চাইবে। তারা মোটেও আমাকে আটকে রাখেনি। তাহলে চলে আসো। ওফ, চলে এসো করো না তো। আমার যখন সময় হবে আমি ঠিক চলে আসব। তোমার এত দেরি হবে এটা যদি জানতাম তাহলে আমি তোমার সাথে যেতাম। কেন? আমার কি পার্সোনাল লাইফ বলে কোনো কিছু নেই নাকি? হ্যাঁ, বললাম তো আমার যখন ইচ্ছা হবে আমি তখন চলে আসব। তোমার এত টেনশন করতে হবে না, রাখো। আপনি এখানে? ও মায়া, এত অবাক হয়ে যাওয়ার কিছু তো নাই। আমার আগের আহন আর অহনের মধ্যে অতানি বুঝতে একটা পার্থক্য আছে। এত বড় পার্থক্যটা কি? পার্থক্যটা হইতেছে যে মনোর আমি তো মনেতে বাদ দিয়েছি যে তোমার আর এখন আমি বিয়ে করতাম না। তেল লেগে চিন্তা হচ্ছে যে স্বামীর এই বিয়ে হরিয়ালে এই বিয়ার মিষ্টিটা দিবার আসলাম তোমরা ভাই। আচ্ছা, কংগ্রাচুলেশনস, আপনার জন্য অনেক শুভকামনা। তা আপনি যেই সামিয়ার কথা বলছেন সে আপনাকে বিয়ে করতে রাজি তো? মায়া রাজি তো নাকি? হে তো অস্থির হয়েছে, ফালে অনি এত মেহেন্দি দেলায়। হে কিতা কয়েছে না আমারে, আমার আমনে দেখতে অনেক সুইট। আর কয় কিতা যে হেয়ার বলে জীবন ইচ্ছা আছেন যার মাথা চুল নাই এরকম একটা বেড়া বিয়া করবো। কে লিখে জানো? চুল ছাড়া বেড়া নেই তো টিয়া থাকে বেশি। আমার এই টাক মাথারে তুমি দাম না দিলে কি তৈব? কত সিরেন যে পাগল। বুঝতে পেরেছি, খুব ভালো করে বুঝতে পেরেছি। মেয়েটা আসলেই পাগল, তাহলে তো আপনারা বিয়ে করতে রাজি হতেন। ভালো থাকবেন। কিতা কয়ে গেল কথাটা বুঝলাম না। কোগা মিলির কথা কান্দে অন যাবো। হ্যাঁ আরেক বেডি সময় ফোন ধরতাছে না। বেকল বেডি নতুন নতুন বিয়ে হইব, অন কথায় কথায় হের লগে এটা কইয়াম হেটা কইয়াম, এনো যাইতেছি এটা কিনতাছি, হ্যাঁ ফোন ধরে না। হিপরে একটা ফোন দিয়ে দেখি বেডির কিতা খবর। ও মায়া ফোন দিই বন্ধ, ঘুমাই রয়েছে বোধ। বসেন, কোনো সমস্যা নয়। পুলক ভাইয়ের কাছে আসছেন তো, আমরাও চাই পুলক ভাইয়ের কাছে কেউ আসুক, আসলেই আমরা বাঁচি, বুঝেন না? কি ব্যাপার আপা, উনি কে? ও ভাইজানের কাছে এসেছে। না না, পুলক ভাইয়ের কাছে এসেছে ঠিক আছে, কিন্তু তার তো নিশ্চয়ই একটা নাম আছে তাই না? তার নাম কি, কি করে, কোথায় থাকে, আর পুলক ভাইয়ের সাথে তার সম্পর্কটাই বা কি? কি জানি, ও তো কিছুই বলছে না, বলছে শুধু ভাইয়া আসলে বলবে। কেন? মানে আমাদের সামনে বলতে সমস্যা কোথায়? এই সত্যি করে বলো তো, পুলক ভাইয়ের সাথে তোমার কিসের সম্পর্ক? দেখো তুমি যদি কিছু না বলো তাহলে আমরা বুঝবো কি করে। আচ্ছা সত্যি করে বলো তো, পুলক ভাইয়ের সাথে কি তোমার প্রেম চলছে নাকি? শোনেন একটা কথা কই, যদি প্রেমের সম্পর্ক থাকে এবং যদি বিয়ে করতে চান কয়ে ফেলান, কোনো সমস্যা নাই, আমরা বিয়ের ব্যবস্থা করব নগদে। আই তুমি চুপ করো, কথা নাই বাচ্চা নাই একজনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। আচ্ছা তোমার সাথে কি ভাইজানের প্রেমের সম্পর্ক? উনি আসলে বলবো। আপা আসলে ঘটনা কি বলেন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। পুলক ভাইয়ের কাছে দুদিন পর পর বাড়িতে একটা না একটা মেয়ে আসে, মানে এগুলো কি? ভাল লাগে না, ভাল লাগে না। ওর ছবি তোর কাছে কেন? আরে উনি তো প্রতিদিন অফিসে এসে বসে থাকে। কি? মনে তো হয় না আপার আপনার কাছে আসবে, কিছু কিছু অপরাধ থাকে যেটা কোনো ক্ষমা হয় না। ও লাবণ্য আপা পাঠিয়েছে তোমাকে? আপনার বোনের সামনে যদি আসে ওই বকর সাহেব তাকে সরাসরি বোল্ড আউট করে দিবেন। ও কি কথা বলে বা কেন আসে? আমি তো আসলে ঠিক বলতে পারবো না কতদিন ধরে আসে। আর কে আছে? আর কেউ তো নাই। মিথ্যা কথা বলো না কিন্তু। মানে বুঝলাম না, কাটাটাটা কি? মানে হচ্ছে বক্কর সাহেব আজকে আমাকে ক্লিয়ার করে বলে দিয়েছে সে আমাকে বিয়ে করছে না, তার অন্য একটা মেয়ে পছন্দ হয়েছে।